গাইস অনেকদিন পর আমি চ্যানেলে একটা শর্ট ভিডিও নিয়ে আসলাম নিজে মুখের একটা গাইস সেই ভিডিওটা আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হবে কারণ গাইস আমি আগে আপনাদের দেখাই এটা জিনিস আমি এখানে রেখে দিয়েছিলাম তাহলে কেউ জানি তো কোথায় সেটা যে গাইস একটা র্যাপিং পেপার দেখতে পাচ্ছেন হ্যাঁ গাইস এটাই আমি আজকে মাটির নিচে পুঁতবো আর অনেকদিন পরে বের করব কারণ গাইস এটার ভেতর একটা জিনিস আছে সেটা আমি আবার অনেকদিন পরে খুলবো 3-4 দিন হ্যাঁ গাইস বৃষ্টি হলো 3 দিন রাখবো বৃষ্টি না হলে 4 দিন সো গাইস চলো আমার এই ভিডিওটা শুরু করো গাইস সর্বপ্রথম আমাকে ভিডিওটার জন্য করতে হবে আমার আগে গর্তটা খুলতে হবে আমি আগে গর্তটা খুলে নিই গাইস এই যে আমার কাছে চাবি আমি এখন এটা থেকে খুলে তারপর আমি এটা বের করব যে কোদালটা আছে এটার ভিতরে গাইস আমি আগে এটা খুলে নিই গাইস এখানে আমাদের সেই মিনি কোদালটা গাইস এখান থেকে বের করে ফেলছি এই যে মিনি কোদালটা গাইস আমি এখন ওই র্যাপিং পেপারটা ওইটা আমি এখন পুঁতবো কোথায় পুঁতবো গাইস আমি জানি না কোথায় পুঁতবো আগে আমি র্যাপিং পেপারটা বাইরে রাখছি গাইস আমি আগে র্যাপিং পেপারটা এই যে গাইস এখানে আমি আগে দেখি কোথায় পুঁতবো গাইস আমি একটা ছাদে চলে আসছিলাম এখানে একটা পুঁতার জায়গা পাইছি এখানে আমি একটা এইগুলো এখানে অনেকগুলো আছে গাছপালা আছে অনেক সুন্দর সুন্দরই কিন্তু গাছপালা এদিকে মরিচ গাছ আছে অনেকগুলো গাছ আছে ওই দেখেন গাইস মরিচ আমি আগে আপনাদের মরিচগুলো দেখিয়ে দিই অনেক সুন্দর সুন্দর মরিচ কিন্তু গাইস এই দেখেন লাল লাল কত সুন্দর সুন্দর মরিচ হয়েছে গাইস দেখছেন একটা মোরা গাছে কতগুলো লাল মরিচ হয়েছে আর একটা দেখাই ছোট ছোটই আছে এটা বুমবাই না কি জানি না এখানেও আছে এখানে গাইস লাল শাক গাছ আছে তারপরে গাইস এখানেও অনেক ফুল গাছ আছে গাইস সব মিলে ছাদটা অনেকটাই সুন্দর গাইস আমি কিন্তু পুতার একটা জায়গা পেয়ে গেছি গাইস আমি আগে সেখানে চলে যাই গাইস আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি গাইস আমি চলে আসলাম সেখানটায় আমাকে আগে এখানে গর্ত খুঁড়তে হবে হ্যাঁ গাইস আমাকে আগে এখানে গর্তটা খুঁড়তে হবে গাইস আমি এখানে ক্যামেরাটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম মনে ছিল না এটা ক্যামেরা চলতেছে এখানে অনেকটাই কেন বুঝলাম গাইস এইগুলো খেজুরের এইগুলো আসতেছে কীভাবে আমি বলবো আর এখানে একটা খেজুর গাছ আছে আমাদেরই গাইস এই যে এখানে আমাকে পুঁততে হবে এখানে কিন্তু কোনো গাছ নেই এখানে গাইস এখানে আমি এখন পুঁতবো গাইস বিসমিল্লাহ এখন শুক্রবার আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে নামাজও পড়তে হবে আমাকে খুঁড়তে লাগে আপনারা একটু তাদেরকে একটা লাইক করতেন গাইস আমার কিন্তু হালকা হালকা খোলা হয়ে গেছে এক্ষুনি হয়ে যাবে আমার খুঁড় সেই মাটিটা পুঁতা হয়ে গেছে আমি দেখিয়ে দিই অনেকটাই বড় করছিলাম গাইস আমি এখানে তাড়াতাড়ি করে এটা বসিয়ে দিই আর মাটিগুলো দিয়ে দিতে জোর করে ধাক্কা দিয়ে দিলাম এবার যদি না নামে গাইস এই যে আমি পাতাগুলো মানে আমি মাটিগুলো দিয়ে দিচ্ছি এটার উপর দিয়ে গাইস আমি এটার উপর দিয়ে মাটিগুলো দিয়ে দিচ্ছি আরেকটু মনে খোঁড়ার দরকার ছিল তো আমি খুললাম না এটা কি ভুল হলো কমেন্টে জানাবেন ঘাসগুলো এর উপর দিয়ে দিচ্ছি
যে গাইস ঘাসগুলো আমি এর উপর দিয়ে দিচ্ছি চাপা দিয়ে। গাইস আমার একটা কাজ কমপ্লিট। গাইস আর অল্প একটু মনে হয় মাটি লাগতো আমার, যা মনে হয়। গাইস তো আমি ভিডিওটা শ্যুট করে যাচ্ছি। গাইস এখানে একটু মাটি লাগবে, আমি এখান থেকে অল্প একটু মাটি নিয়ে নিই যেখান থেকে। গাইস এই যে অল্প একটু মাটি নিয়ে নিচ্ছি। গাইস আমি অল্প একটু মাটি নিয়ে নিচ্ছি, এইটা তুলে ফেলছি মাটিটা এখান থেকে। গাইস এখানে বসিয়ে দিচ্ছি। গাইস কমপ্লিট, গাইস কমপ্লিট কাজ গাইস ডান। গাইস আমার কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন আর কোনো একটা সমস্যাও নাই। তো আমি ভালো করে একটু লাগিয়ে দিচ্ছি। গাইস একেবারে এগুলো শক্ত মাটি, সোজা লাগতেছে না। গাইস বৃষ্টি হলে পরে এটা এখানে 3 দিন রাখবো, আর বৃষ্টি না হলে আমি এখানে 4 দিন রাখবো। হ্যাঁ গাইস এটার পার্ট 2 কিন্তু আসবেই। গাইস এখানে কাজগুলো কিন্তু করা শেষ। গাইস আবার উঠে গেছে এটা। গাইস আমি একটু ক্যামেরাটা তুই একটু ভালো করে কাজটা করে ফেলে। গাইস আমার কাজ সম্পূর্ণ, এবং কেউ বুঝতে পারবে না যে এখানে কিছু আছে নাকি। এখানে পুরোটা ঘেমে গেলাম। গাইস আমি আবার পার্ট 2 নিয়ে আসবো। গুড বাই গাইস, আবার ভালো থাকবেন। আর দেখেন অনেকটাই বাতাস হচ্ছে।